এনসিপির এই নেতাদের উপর সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, এদের সাথে আরও অনেকেই সাড়া দিচ্ছে। প্রত্যেকের প্রতি সকল ধর্মের, সকল কর্মের, পেশায়, সরকার থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি এই এনসিপির নেতাদের উপর। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি না এই ভিডিওটা আমার করা উচিত হয়েছে কিনা, তবে আমি দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি এটা আমার পক্ষ থেকে একটা ভিডিও করা উচিত। মানে আমি যেগুলোকে সঠিক মনে করেছি, জানি না আদৌ আপনাদের কাছে সঠিক মনে হয় কিনা। তো এই যে এনসিপির নেতারা এবং বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন এলাকায়, স্টেশনে, একেবারে সব জায়গায় যেইখানে ঝামেলা করলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, যেইখানে ঝামেলা করলে অসহায় মানুষ কষ্ট পাবে, যেইখানে ঝামেলা করলে দিনে এনে দিনে খাওয়া মানুষটা কষ্ট পাবে, এইরকম জায়গায় কিন্তু এই যে এনসিপির নেতারা এবং বিভিন্ন শ্রেণীর ছাত্ররা আন্দোলন করতেছে। আর ছাত্র যে বলতেছে, এখানে তো অনেক ছাত্রই নয়। কিছু ভিডিওর মাধ্যমে দেখলাম সাংবাদিকরা তুলে ধরছে, এরা আদৌ কোনো ছাত্র নয়। এরা বিগত 10 বছর আগে পড়ালেখা শেষ করছে, নয় 15 বছর আগে পড়ালেখা শেষ করছে, নয়তো বা কেউ কোনো স্কুল বা কলেজ থেকে সাসপেন্ড হয়ে গেছিল। এরকম ছাত্ররা কিন্তু বেশিরভাগ আন্দোলন হচ্ছে। কেউ কেউ আবার ছেলে হয়ে মেয়ের আইডি কার্ড নিয়ে আসছে, মানে পরিচয় হচ্ছে নকল, আর মেয়ে হয়ে ছেলের আইডি কার্ড নিয়ে চলে আসতেছে। এই হচ্ছে আন্দোলনকারীদের একটা চক্র। এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এরা হচ্ছে এনসিপির নেতা। এই নেতাদের ডাকে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে এসেছিল সরকারের পতনের সময়। সরকার যখন পতন হয়েছিল তখন দশের সাথে তাল মিলিয়ে প্রত্যেক পেশার, প্রত্যেক ধর্মের, প্রত্যেক কর্মের মানুষ কিন্তু সাড়া দিয়েছিল সরকার পতনের জন্য এবং দেশের ভালোর জন্য। তখন কিন্তু আমরাও হয়তো রাস্তায় নামতে পারি না, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যতটুকু দরকার ততটুকু কিন্তু ভিডিওর মাধ্যমে আমরাও সামিল ছিলাম। তো এখন কত হচ্ছে যাইয়া, এই যে এনসিপির ছাত্ররা দেশের ভালোর জন্য করছেন। আবার কিছুদিন আগে বন্যা হয়েছিল, বন্যার সময় অনেক ত্রাণ উঠেছেন। এই ত্রাণগুলো কি আসলেও সবগুলো আপনারা খরচ করছেন নাকি করেন নাই, সেটাও আমরা জানি না। বারবার সরকারের কাছ থেকে সবকিছুর হিসাব নিকাশ নিচ্ছেন বর্তমানে, কিন্তু আপনাদের হিসাবগুলো এখনো কাউকেই দেন নাই। যাই হোক, এগুলো আমি ছোট মুখে বড় কথা বলার প্রয়োজন নেই, এগুলা হিসাব কিতাব নেওয়ার জন্য অনেকেই আছে। আসলে আপনারা মনে করছিলেন এনসিপির এই নেতাগুলো, তারা মনে করছিল সরকার পতনের পর তারা যে কোনো এক একটা পদে নিজেদেরকে স্থগিত করবে। কিন্তু ওই যে মানে সরকার নির্বাচনের মাধ্যমে সঠিক সরকারটাই নির্বাচিত হয়েছে। সরকার নির্বাচিত হওয়ার পরে এখনো পর্যন্ত এনসিপিরা ক্ষান্ত হন নাই। এনসিপিরা সরকারি কর্মকর্তা এক একজনের পিছনে লেগেই আছেন। এরা কি দেশের ভালো করতেছে এখন বর্তমানে, না খারাপ করতেছে? হ্যাঁ, বন্যার সময় এই যে পরীক্ষা চলতেছে, শিক্ষামন্ত্রী যে পরীক্ষার সময়টা স্থগিত করে নাই, এটা শিক্ষামন্ত্রীর খুবই চরম লেভেলের একটা অন্যায় হয়েছে। কারণ এই বন্যায় অনেকের বাড়িঘর ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। আচ্ছা, মানুষ যদি বেঁচেই না থাকে, মানুষের ঘর বাড়ি যদি না থাকে, রাস্তাঘাট যদি চোখে দেখে হাঁটতে না পারে, তাহলে ওরা পরীক্ষা কেন্দ্রে কিভাবে আসবে? এগুলা কিন্তু শিক্ষামন্ত্রীর লক্ষ্য রাখা উচিত ছিল। কেন শিক্ষামন্ত্রী কি নিউজ দেখে না? শিক্ষামন্ত্রী কি দেশের কোনো খবরই রাখে না? আচ্ছা, শিক্ষামন্ত্রী বা নাই বা রাখলেন, কিন্তু আমাদের সরকার তো রাখেন। আমাদের সরকার তো অবশ্যই নিজের অবস্থানে বসে সব দেশের সব জায়গারই খবর রাখতে পারেন, তাই না? তাহলে তিনি কেন শিক্ষামন্ত্রীকে একটু এটা বলে দিল না যে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত থাক? যাই হোক, তো যেটা হয়েছে, এখন বন্যা চলে গেছে, পরীক্ষাও হয়ে গেছে। হ্যাঁ, এখন আর এই আন্দোলন করে কি লাভ? অনেকে কিন্তু অযথা ঝামেলা করতেছেন আপনাদের এই মিছিলের কারণে। খেটে খাওয়া মানুষ যারা দিনে আনে দিনে খায়, এরা ইনকাম করতে পারতেছে না। আপনাদের এই ঝামেলার কারণে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারতেছে না। এই গাড়িতে কিন্তু হাজার হাজার শত শত রোগী, এই রোগীরা সঠিক টাইমে হাসপাতালে পৌঁছাইতে পারতেছে না, শুধুমাত্র আপনাদের কারণে রাস্তায় এখন অহরহ জ্যামজট সৃষ্টি হচ্ছে। তাহলে আপনারা দেশের ভালোর জন্য সরকার তাড়িয়ে দিয়ে নতুন সরকার বসাইছেন। নতুন সরকারটাকে অন্তত পক্ষে সুযোগ করে দিতে হবে। নতুন সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা আপনারা সবাই বসে হয়তোবা দেশের ভালোর জন্য যেটাই ভালো হয় সেটাই সবাই মিলে সহযোগিতা করতে হবে। আপনারা তা না করে আপনারা নিজেরাই আরো বেশি করে ক্ষতি সৃষ্টি করতেছেন। এনসিপির নেতাদের সারাই কিন্তু এত এত ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে এবং তারা হুঁশিয়ারিভাবে বলতেছে আবারও কিন্তু পতন হবে। কেন আপনারা বারবার যে পতন করতেছেন? সরকার একটা পতনের পর যেটা ছিল সে তো বসছে, এবার আপনারা কাকে বসাবেন? নাকি আপনারা নিজেরাই বসবেন? আসলে অনেক সময় বিবেকী মানুষগুলা আবেগময় হয়ে যায়। এই এনসিপির নেতারা কিন্তু এরকম আবেগময় হয়ে গেছেন। তো আমারও কথা যে এনসিপির নেতারা কি চায়, সকল ধর্মের, সকল কর্মের, সকল পেশার, সকল শ্রেণীর মানুষ, আপনারা কিন্তু এই এনসিপির নেতাদের কাছ থেকে প্রশ্নবিদ্ধভাবে প্রশ্ন করুন
কেন এরা দেশের এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে প্রতিটা জেলায় জেলায়? কারণ এরা এক জায়গায় বসলে হবে না, এদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘাঁটি আছে। তো এনসিপির ছাত্র নেতাদের প্রতি, এনসিপির নেতাদের প্রতি বিশেষ করে হাত জোর করে বলতেছি, এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশের যেটা ভালো হবে সেটাই করুন। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় মিছিল, এগুলো বন্ধ করুন। কাজের যেটা কাজে লাগবে, যেটা দেশের কাজে লাগবে সেটাই করুন। অযথা এই ধরনের মিছিল, হ্যাঁ, এই যে বন্যা হয়েছে, বন্যার সময় আপনারা চাইলে এই যে আন্দোলনের মাধ্যমে, মিছিলের মাধ্যমে বন্যা কবলিত অসহায় যাদের ঘর বাড়ি ডুবে গেছে, খাবার দাবার সব কিছুর অবস্থা খারাপ, আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে আন্দোলন করতে পারতেন সরকারের কাছে, যে ঘর বাড়ি ডুবে গেছে, মানুষগুলো অসহায় হয়ে গেছে, তারা খাবার পাচ্ছে না, হ্যাঁ, তাদেরকে আপনারা একটু খাবার দাবার দিলেন না, এই করলেন না, সেই করলেন না। এগুলো নিয়ে আন্দোলন না কইরা অযথা শিক্ষামন্ত্রীর পিছনে লেগে আছেন। শিক্ষামন্ত্রী আমার কিছুও না, আমি জাস্ট দেশের ভালোর জন্য ভেবে এই ভিডিওটা করছি। শিক্ষামন্ত্রীর যেটা ভুল সেটা কিন্তু আমি ভিডিওতে বলেছি। বন্যার সময় শিক্ষামন্ত্রী একটু খেয়াল রাখা উচিত ছিল যে পরীক্ষাটা স্থগিত থাকুক, কিন্তু এটা কিন্তু শিক্ষামন্ত্রীর চরম লেভেলের ভুল হয়েছে। তো এটার জন্য শিক্ষামন্ত্রী চাইলে ক্ষমা চাইতে পারে। যেটা ফার্মের মুরগির কথা বলেছিল, আসলে আমাদের সন্তানরাও এখন ফার্মের মুরগির মতো মোবাইল নিয়ে বসে থাকে, খাওয়ার সময় মোবাইল, ঘুমাইতে সময় মোবাইল, বাথরুমে গেলেও মোবাইল, ঠিক আছে? এই কথাটা কিন্তু একদমই খারাপ বলে নাই শিক্ষামন্ত্রী। যদি বলেও থাকে, আমি তো আসলে এগুলো দেখি নাই, যদি বলেও থাকে এটা একদম অবাস্তব কিছু বলে নাই, বাস্তব কথাই বলছে। আর যে ছাত্রছাত্রীগুলো রাস্তায় নেমে এরকম অসভ্যতা করতেছে, শিক্ষামন্ত্রীর নাম ধরে ধরে ডাকতেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, বিয়াদবের মতো যেভাবে অসভ্যতা করে করে শিক্ষামন্ত্রীকে নাম ধরে ধরে যেইভাবে গালিগালাজ, মানে বিভিন্ন মুখের ভাষা খারাপ করে কথা বলতেছে। আসলে আমরা যখন পড়ছি অনেক দেরি হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত আমাদের উস্তাদ যদি চিনে থাকি, রাস্তাঘাটে যদি দেখি, এখনো কত সম্মান করি তাদেরকে। আচ্ছা, আপনারাই বলেন না, আপনারা যারা এই ছাত্রছাত্রীর গার্ডিয়ানরা, ছাত্রছাত্রী রাস্তায় নেমে এরকম অসভ্যতা করতেছে, আপনারা বলেন, আপনারা সময়ে উস্তাদদেরকে আপনারা সম্মান করেন নাই, এরকম ভাবে অসম্মান করছেন। হ্যাঁ, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আসলে পদত্যাগ করলে কি সবকিছুর সমাধান? পদত্যাগ না করে এটার কিভাবে সমাধান হবে এটাই ভাবতে হবে। পদত্যাগ একটা সমাধান না। কয়জনকে পদত্যাগ করাবেন, কয়জনকে দিবেন? যেই ক্ষমতায় আসবে সেই কিন্তু এরকম করবে। দৃষ্টিভঙ্গি ঠিক করুন। হ্যাঁ, এদের গার্ডিয়ানগুলো আসলে এগুলো কি চোখে দেখে আমি জানি না। এদের গার্ডিয়ানগুলোর দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের সন্তানদেরকে একটু থামান, একটু মানে বলেন যে তোমরা দেশের ভালোর জন্য কিছু করো, দেশের ক্ষতির জন্য কেন এরকম করে লেগে পড়ে উঠেছো? এটা কিন্তু ঠিক না, একটু বোঝান। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।